নমস্কার বন্ধুরা, আজকে বানাবো টমেটো চপ। টমেটো চপ বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর নিয়ে নিয়েছি টমেটো। পেঁয়াজটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। গোল গোল করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। টমেটোটাকেও গোল গোল করে কেটে নিচ্ছি। টমেটোটাও গোল গোল করে কেটে নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছি। কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন থেতো করে নিয়েছি, আদা থেতো করে নিয়েছি। আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে ম্যাশ করে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, রসুন থেতো করা দিয়ে দিচ্ছি। থেতো করা আদা দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, শুকনো লঙ্কাটাকে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, আলুর পুরটা নামিয়ে নিয়েছি। একটি পাত্রে বেসন মেখে নেব। পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 চামচ নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চিমটে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও করব না, খুব বেশি ঘনত্ব করব না। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটাবে তত ভালো করে চপটা তৈরি হবে। ফাটানো হয়ে গেছে। আলুটাকে এইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে নিচ্ছি। শুকনো বেসন দিয়ে একটু করে নিতে হবে। পেঁয়াজের উপরে এটা দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে করে দিয়েছি। এর উপরে কেটে রাখা টমেটো দিয়ে দেব। এইভাবে করে বানিয়ে নিচ্ছি সবগুলো।
সবগুলো বানিয়ে নিয়েছি। বেসনের ব্যাটারটার মধ্যে এইভাবে করে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, চপগুলো ভেজে নিচ্ছি। উল্টে নিচ্ছি। দুদিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইভাবে করে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন দোকানে কোনোদিন খেতে ইচ্ছে করবে না, বাড়িতে বানিয়েই খেতে ইচ্ছে করবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি একটি পাত্রে। সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।